গুড মর্নিং। আজকে আমরা গুঞ্জি থেকে সকালবেলায় বেরোবো। আর সকালবেলায় হচ্ছে এই দেখো কত বরফ পড়ে আছে এই দিকটায়, প্রচুর বরফ পড়েছে। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো আমার এখানটায় মানে কোল্ড বার্ন হয়ে গেছে, পুরো মুখ টুক ফেটে গিয়েছে। আর এখন আমি প্রায় রেডি। আর সবাই হচ্ছে যে গাড়ির কাজকর্ম করছে। এই দেখো সব গাড়ি স্টার্ট নিচ্ছিল না, বরফ পড়েছিল গাড়ির সিটে। এখন সব গাড়ির কাজকর্ম চলছে দিয়ে আর আধা ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে যাব। সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি, পোহা ছিল আর চা খেয়েছি। এখানে 3টে দিন আমরা গুঞ্জিতে ছিলাম। কালকে আমরা গুঞ্জি থেকে বেরিয়ে যেতাম, কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল, প্রচণ্ড ঠান্ডা পড়েছে, পুরো পাহাড় আশেপাশে বরফে ভর্তি হয়ে গিয়েছে। প্রায় এখন আমরা রেডি, তাই চলো আগে দেখা হবে আবার। গুঞ্জি থেকে বেরোবো এখন আমরা, কিন্তু বেরোনোর সময় দেখতে পাচ্ছি যে আমাদের গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। তো কাঁটা ফাটা কিছুই খুঁজে পেলাম না। এখন দেখা যাক কী প্রবলেম হয়েছে। এখন টায়ার ইনফ্লেটার দিয়ে হচ্ছে পাংচার ঠিক করা হচ্ছে, হাওয়া দেওয়া হচ্ছে। তো পাংচারের এখন কোথায় পাংচারটা হয়েছে, কী ফুটেছে কিছু বোঝা যাচ্ছে না। এখন দেখা যাক। হোটেল থেকে বেরিয়ে গিয়েছি, আগে বেরোই পঞ্চচল্লির পথে। অপূর্ব সুন্দর দৃশ্য, কিন্তু এরকমই রাস্তা, অনেকটা রাস্তা এরকমই। আবার কখনো কখনো রাস্তা ভালোও হচ্ছে, ঠিকও হচ্ছে, আবার এখানে কখনো কখনো খুবই খারাপ রাস্তা ছিল। তো আদি কৈলাস করতে আসলে মাথায় রাখতে হবে অফরোডিং প্রচুর পাবে, অফরোডিং ক্রস করতে হবে। অফরোড প্রচণ্ড এখানটায়, কিন্তু সিনারি একদম ক্যালেন্ডারের পাতায় বাঁধিয়ে রাখার মতো। আমি আগেও অনেক পাহাড়ি ঘুরেছি, আর এই দর্শনীয় স্থান এবার এসে উপভোগ করতে পেরে গিয়ে খুবই ভালো লেগেছে। চেহারার অবস্থাতে দেখিয়েছি তোমাদেরকে, কিন্তু এতটা ঠান্ডায় এরকম কোল্ড বার্ন হবে আমি কখনো ভাবতে পারিনি। আমি কিন্তু সানস্ক্রিন টানস্ক্রিন সবই মেখেছি, যে প্রচণ্ড ঠান্ডা ছিল এবং প্রচণ্ড হাই অল্টিটিউড, ট্রেকিংও প্রচণ্ড হয়েছে। প্রত্যেকটা জায়গা যাচ্ছি, এক একটা জায়গা এক একটা রকম। যতটা ক্যামেরা বন্দি করতে পারি সেইভাবে আমি ক্যামেরা বন্দি করেছি। এটা আমাদের লাস্ট চেক আউট পয়েন্ট, এখানটায় আমাদের লাস্ট পারমিট দেখাতে হলো, আর আমরা এখান থেকেই বেরিয়ে যাচ্ছি। আর আমাদের পারমিট কোথাও লাগবে না। এরপরে আমরা একটার পর একটা গ্রাম, একটার পর একটা জায়গা ক্রস করতে করতে যাচ্ছি। রোদের আলো প্রচণ্ড সুন্দর, কিন্তু তার সঙ্গে ঠান্ডাটাও ছিল। রোদটা যদি না থাকতো তাহলে প্রচণ্ড বেশি ঠান্ডা লাগতো। যতবারই পাহাড়ে আসি ততবারই মনে হয় নতুন নতুন কিছু পাহাড় দেখছি। প্রত্যেকটা পাহাড় আমাকে মনে করায় যে আমি এক একটা থেকে এক একটা আলাদা। তো একটু ব্রেক নিলাম আমরা আগের দিন যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সেখানটাতেই আমরা ব্রেক নিলাম, সবাই একটু চাউমিন খেলাম। এইখান থেকে আমাদের আর 2 কিলোমিটার গিয়ে আমাদের রাইট সাইড নিতে হবে, সেটা হলো পঞ্চচুল্লির রাস্তা। আর সোজা যদি চলে যাই তাহলে ওটা আমরা দার্চুলা পৌঁছে যাব। এখানে আমরা মোটামুটি 10:30 11টা ঢুকে গিয়েছি। একটু ব্রেকফাস্ট করে নিয়ে এবার আমরা পঞ্চচুল্লির রাস্তায় ঢুকে যাব। যে বললাম এক একটা পাহাড় এক একটা কিছু বলে। এতক্ষণ বরফের পাহাড় দেখছিলাম, এবার যেহেতু একটু নিচে নেমে এসেছি এখন একটু গরম লাগছে। এখান থেকে আমাদের শুরু হয়ে গেল অফরোডিং। পঞ্চচুল্লি যেতে মোটামুটি 60 থেকে 65 কিলোমিটার পুরোটাই আমরা অফরোড পেয়েছি। আর এই হচ্ছে ড্যামের জল এখান থেকে পুরো পঞ্চচুল্লি পাহাড় আর অনেক গ্রামকে জল সরবরাহ করে বেড়ায়। অনেকটা পথ এইভাবে এগিয়ে যাচ্ছি, আর পঞ্চচুল্লি দেখাচ্ছে মাত্র 38 কিলোমিটার, কিন্তু এই 38 কিলোমিটার যাওয়াটাই সাংঘাতিক টাফ ছিল। এই পুরো রাস্তাটাই দেখতে পাচ্ছ এরকম হয়ে আছে, এইভাবেই আমরা গিয়েছি। মোটামুটি এটা আমাদের যেতে 4 ঘন্টা লেগে গিয়েছে। তার মধ্যে
প্রচণ্ড এজ ব্যান্ড ছিল। ওই পারের গাড়ি কখন এইদিকে আসছে বোঝা যাচ্ছে না, আর এপারের গাড়ি হর্ন দিয়ে দিয়ে আমাদের ওইদিকে যেতে হচ্ছে। আর সব থেকে টেনশনের বিষয় হচ্ছে যে আমাদের পিছনটা একটা লিক করেছে, আমরা লিকটাও ধরতে পারিনি, হাওয়া ভরে ভরে আমরা যাচ্ছি। আমি ওটা খুব টেনশন করছিলাম। তো রাজীব বলল যে টেনশন করো না, কোনো অসুবিধা হবে না, যেহেতু এটা টিউবলেস টায়ার আর সবার কাছে ইনফ্লেটের আছে, তো ঠিক পৌঁছে যাব। তা আগে পৌঁছাই হোটেলে, তারপর না হয় দেখবো যে কোথায় কাঁটাটা ঢুকেছে। তো যেটা বলছিলাম যে তোমাদেরকে দেখাচ্ছি যে এই দেখো, আগের পাহাড়টা অন্যরকম ছিল, বরফে ঢাকা, প্রকৃতি অন্য ছিল, উঁচু উঁচু গাছ ছিল। এখনকার পাহাড়টা আবার অন্যরকম। আর এই যে এজ ব্যান্ডের কথা বলছিলাম, দেখো পুরো এজ ব্যান্ড, রাস্তাটার অবস্থাটা দেখো। আমরা দাঁড়িয়ে আছি, ডবলে আসতে খুবই কষ্ট এই জায়গাটায়। কি করে গাড়ি টেনে নিয়ে আসছে, পড়ে গেলে লাগবেই, আমাদের ওই মেন্টালিটি নিয়েই চলতে হয়। আর তার মধ্যেও এখানটায় আমরা দাঁড়িয়ে পরের গাড়িটা দেখছি যে কি হচ্ছে, গাড়ি টানতে পারছে কি পারছে না। তো এই এজ ব্যান্ডগুলোই খুব সমস্যা দিচ্ছিল। আর যারা বাইক চালায় তাদেরও প্রচণ্ড হাতে ব্যথা করে, কারণ সবসময় ব্রেক আর অ্যাক্সিলারেটার দাবাতে হয়। তো খুবই ব্যথা করছিল, রাজীবেরও তো প্রচণ্ড করছিল, আর আমাদের যারা ছিল তাদেরও খুবই অসুবিধা হচ্ছিল। আমরা এখানটায় এটাই সব থেকে আমাদের কাছে টাফ লেগেছে, এই এজ ব্যান্ডটা। দেখো এই মারুতি গাড়িটা, এখান থেকে সবাই নেমে গিয়েছে গাড়িটা, এই গাড়িটা যেতে কি অসুবিধা হচ্ছে। প্রথমে ওঠার চেষ্টা করছে, তারপরে আবার পারলো না। তোমাদের জুম করে দেখাই, দেখো জিনিসটা, দেখো সবাই নেমে যাচ্ছে গাড়ি থেকে, এবার গাড়িটা ঠেলার চেষ্টা করছে। এই সব রাস্তায় যদি 4 হুইলার নিয়ে কেউ আসো এখানটায়, তাহলে তাকে সেরকম ড্রাইভ জানতে হবে, নাহলে খুব অসুবিধা, খুবই টাফ এই রাস্তাগুলোতে আসা। যাই হোক, এই করতে করতে আমরা হোটেলে পৌঁছে গেলাম। এটা হলো আমাদের 2 দিন স্টে, আমরা এই হোটেলটাতেই করব। এখন ওয়েদারটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে গিয়েছে, মেঘ নেমে এসছে, এখন বাজে প্রায় 2:30, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আর এই যে সামনে যে ভ্যালিটা, কালকে আমাদের পঞ্চচুল্লি যাওয়ার পথ এই সামনের ভ্যালিটা দিয়েই। আর এই যে এইখানটায় মেঘ ঢাকা আছে, ডান দিকে দেখতে পারলে, ওটাই পঞ্চচুল্লির পাহাড়, ওখানটাতেই। কিন্তু এখন পুরো মেঘলা ওয়েদার হয়ে গিয়েছে, তাই কিছু দেখা যাচ্ছে না। মোটামুটি এখন 3টে, 3:30 বাজে, আমরা পঞ্চচুল্লি ঢুকলাম। আর এই পরিবেশ, অসাধারণ পরিবেশ, মন্ত্রমুগ্ধ পরিবেশ, তোমাদের কি আর বলবো। তোমাদের রুমটা দেখাই, এটা রুম আমাদের দুজনের। সুন্দর রুমটা, কি সুন্দর একটা ঝাড়বাতি লাগানো আছে, ছোটোর মধ্যে খুব সুন্দর রুম। এই ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন একদম, সুন্দর ওয়াশরুমটা। এখানে টেবিল রাখা আছে। আমাদের 2 দিন এখানটাই স্টে, আজকে আর কালকে। যাই হোক, ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা ওদের ডাইনিং সেকশনে এসেছি একটু কফি খেতে। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ, লাল হয়ে গিয়েছি, এত ঠান্ডা, তার মধ্যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। কিন্তু কফিটা বানিয়েছিল অসাধারণ, অসাধারণ কফি বানিয়েছে। আর চোখ মুখ ফেটে লাল। আমরা তো যখন কোনো ট্যুরে যাই, আমাদের দুপুরবেলা খাওয়া হয় না, আমরা ব্রেকফাস্টটা হেভি করে করি। ওই ব্রেকফাস্টটাই আমাদের খাওয়া, আর রাত্রিবেলায় খাওয়া হয়। কেননা যদি আমরা দুপুরবেলায় বেশি খাওয়া খাই, তাহলে
রাজীবের রাইড করতে অসুবিধা হয়। এরপর একদম রাত্রিবেলায় 8:30 নাগাদ আমরা ডিনারে বসে গিয়েছিলাম। ডিনারে ছিল বাটার রুটি আর খুব সুন্দর একটা ডাল মাখানি বলছে, আর আলু আর সবুজ মটরের তরকারি আর স্যালাড। অসাধারণ খাবার। আর পাহাড়ে যখনই যাও গরম গরম রাত্রের খাবার অসাধারণ খেতে লাগে। আর আমাদের তো দুপুরবেলায় লাঞ্চ ওরকম করে হয় না, আমরা রাত্রিবেলায় লাঞ্চ করি, ওই জন্য অসাধারণ খেতে হয়েছিল। এক কথায় দারুণ। আজকে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়ব খাওয়া দাওয়া সেরে, কেননা কালকে আমাদের ট্রেকিং আছে। তো সবাই এখন ডিনার এনজয় করছি, এখানেই গল্প হচ্ছে। গোটা হোটেল প্যাকড আপ এবং বেশিরভাগই বাঙালি। আমরা একটু এক্সট্রা করে ডিমও নিয়েছিলাম, অমলেট নিয়েছিলাম, কারণ আমাদের ডিম মাছ মাংস না হলে হয় না, তো এখানটায় ডিমটা পাওয়া যায় মোটামুটি। রাত্রে শুয়ে পড়েছিলাম, সকাল সকাল ব্রেকফাস্টে চলে এসেছি। আমরা আজকে মাত্র 4 জন যাব হচ্ছে পঞ্চচুলি পর্বত দেখতে। এই যে কাছ থেকে দেখতে পাচ্ছ তোমরা, এই যে 4টে পর্বত দেখতে পাচ্ছ, এর পাশে আরেকটা ছিল, ওটা ওখানে গিয়ে দেখতে পারবে। সকালে আমাদের ব্রেকফাস্ট ছিল আজকে হচ্ছে আলু পরাঠা আর হচ্ছে সবজি। অনবদ্য ব্রেকফাস্ট, দারুণ, এক কথায় দারুণ ব্রেকফাস্ট ছিল। একটা পরোটা খেলেই পেট ভরে যাবে, দ্বিতীয় পরোটা খাওয়ার জায়গা নেই। আর যদিও আমরা ট্রেকিং করবো, ওই জন্য হালকা করে খেয়ে যাওয়াটাই বেটার। তো আমি, রাজীব, মাস্টার আর সোমেন, আমরা 4 জনেই যেতে পেরেছিলাম। बॉम्बे में काम करते थे आप? कहाँ पर बॉम्बे में? बॉम्बे सांता क्रूज में। अरे बस, तो बढ़िया खाना बनाते हैं। हाँ, होटल के बगल में था यूट्यूब होटल। अच्छा, कितना साल काम किया? वहाँ मैंने किया कम से 3 साल। बढ़िया खाना है। তোমাদের আগের দিনই দেখালাম যে আমাদের হোটেলের ওই পারেই হচ্ছে ভ্যালিটা, ওটাই হচ্ছে ট্রেকিংয়ে যাওয়ার পথ। তো আমরা নিচে বাইকটা রেখে আমাদের হোটেল থেকে ওই পারে আসতে জাস্ট 2 কিলোমিটার, এরপরে আমাদের ট্রেকিং স্টার্ট হলো। একটা লাঠি নিয়েছিলাম, আর অনুরূপেরও একটা লাঠি নিয়েছিলাম, অনুরূপ তো আসেনি। আমাদের ট্রেকিং স্টার্ট হলো। আমরা স্টার্ট করেছিলাম সকাল 9টার সময়। এই যে দেখতে পাচ্ছ এখানটায়, এখানে সব ওদের জড়িবুটি লাগানো হয়, আর এখানটায় আমাদের ট্যুরিস্ট অ্যালাউড নেই, শুধু এরাই আসতে পারবে। এখানে সব রকম জড়িবুটির গাছ ফাছ আছে, কারণ এটা খুব দুর্গম জায়গা, এখানে থেকে যাওয়া খুব মুশকিল। আর এখানে সবে এরা ন্যাচারালভাবেই চলার চেষ্টা করে। সব এই সব গাছগুলো লাগা, এখানে আমরা অ্যালাউ নেই, শুধু হচ্ছে গ্রামের লোকজনই যেতে পারবে এই জায়গাটা দিয়ে। আর এই সোজা রাস্তা দিয়ে গেলে পঞ্চচুল্লি ট্রেক ক্যাম্পটা, বেস ক্যাম্পটা, আর 1.5 কিলোমিটার বাস। এই এখন আমরা পঞ্চচুল্লি বেস ক্যাম্পে আছি, একদম 0 পয়েন্টে পৌঁছেছি। দেখতে পাচ্ছ পিছনে পঞ্চচুল্লি পর্বত, আর এই দেখো একদম গ্লেশিয়ার, তার পাশে আমি। প্রায় 3.5 ঘন্টা ট্রেকিং করে আমরা এখানটায় আসলাম। এখন নিচে নামবো কি করে সেটাই ভয় পাচ্ছি প্রচণ্ড। কোনো না কোনোভাবে নিশ্চয়ই পৌঁছাবো। এখানে ভালোই টেম্পারেচার, কিন্তু সূর্যেরও ভালোই তাপ আছে। ভালো লাগছে, এতক্ষণ ট্রেকিং করে এসে ভালোই লাগছে জায়গাটা। এটা হলো কিচেন, এটা হলো ডাইনিং প্লেস। এখন সব খেতে বসবে, হাত মুখ ধুচ্ছে, দেখি কি ডিনারে আসে।
ভাত, একটা সবজি, এই যে ভাত, ডাল, আর এইদিকে দেখাছো আর কি কি আছে? স্যালাড আছে, আচার আছে, আর এই হচ্ছে রুটি। এখন যে যেটা খাবে, আমরা নিয়ে বসে গেছি। তুমি অমলেট খাবে? ইয়েস, তুমি আমি একটা হ্যাঁ নিন না, বললো বলো। और एक अंडे का ऑमलेट। डबल एम तीन तीन तीन। भैया लाइट दे दीजिए ना, यहाँ पर लाइट दे दीजिए। থ্যাংক ইউ। কেমন আছে? কি আমার কাছ থেকে নিলে তুমি? अच्छा কেমন আছে? बढ़िया है, खाना बहुत बढ़िया। এই ছিল আজকের ব্লগ। আজকে খুব টায়ার্ড, কেননা অত দূর মোটামুটি 16 কিলোমিটার ট্রেকিং করেছি, পা ফুলে গিয়েছে। হোটেলে আসতে আসতে 4টে 4:30 বেজে গিয়েছে, তারপর আর রেস্ট নেওয়া হয়নি। সব আড্ডা ফাড্ডা মেরে খাওয়া দাওয়া করলাম। আজকের মতন এখানেই শেষ করলাম। টাটা।